সেফ এক্সিট, এই দুটো শব্দ নিয়েই এখন তুলপাড় সারা দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই নিরাপদ প্রস্থান আসলে কার দরকার? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের, নাকি আপনার, আমার, আমাদের গোটা জাতির? বিতর্কের শুরুটা করেছিলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিট বা পালানোর পথ খুঁজছেন। এর জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল পুরো আলোচনাকেই ঘুরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই, বরং এই দেশ ও জাতির একটি সেফ এক্সিট দরকার। কিন্তু কিসের থেকে এই এক্সিট? আসিফ নজরুলের মতে, গত ৫৫ বছরের দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর লাগামহীন দুর্নীতি এমন এক আত্মবিধ্বংসী রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যা ভেতর থেকে আমাদের সবাইকেই শেষ করে দিচ্ছে। তিনি আঙুল তুলেছেন আমাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দিকে। আইন আমাদের অনেক আছে, কিন্তু সেই আইন প্রয়োগ করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান কোথায়? বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, নির্বাচন ব্যবস্থার মতো প্রতিষ্ঠানগুলো যখন ধ্বংস হয়ে যায়, তখন রাষ্ট্র নিজেই একটা খাঁচায় পরিণত হয়। তাই এই সেফ এক্সিট বিতর্ক শুধু কয়েকজন উপদেষ্টাকে নিয়ে নয়, এটা আসলে আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। প্রশ্নটা হলো, আমরা কি শুধু সরকার বদলেই সন্তুষ্ট থাকব, নাকি এই অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে বেরিয়ে আসার পথটাই আমাদের আসল চ্যালেঞ্জ? ভাবুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।